আজকে 1.5 লক্ষ টাকার তরমুজ কিনছি। 1.5 লক্ষ টাকার তরমুজ দোকানে নামাইছি। আমি তরমুজ বিক্রি করতে পারি নাই, যেরকম সাংবাদিক যেরকম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে প্রথম আপডেটেই থাকছে ভাইরাল তরমুজ বিক্রেতাকে নিয়ে। বন্ধুরা, আপনারা সকলেই ইতিমধ্যে এটা জানেন যে ভাইরাল তরমুজ বিক্রেতা এখন খুবই ট্রেন্ডিংয়ে আছেন, এবং এর পাশাপাশি একটি দুঃখজনক কথা হচ্ছে তার এখানে আর বিক্রি হচ্ছে না। তার কিছু টাকা লস গেছে এই তরমুজে। তিনি জানিয়েছেন অনেক সোশ্যাল মিডিয়ার পার্সনের জন্য তার তরমুজ আর বিক্রি হচ্ছে না। তো এই নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট, এবং সেই সাথে থাকছে অমর অন ফায়ারকে নিয়েও খুবই ভালো একটি ভিডিও। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই থাকছে তরমুজ বিক্রেতা, অন্যদিকে থাকছে রুবেল ভাইকে নিয়েও খুবই ভালো একটি আপডেট। তিনি অসাধারণ একটি ভিডিও বানিয়েছেন অমর অন ফায়ারকে নিয়ে। তো কি বানিয়েছেন চলুন আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব। বর্তমান ট্রেন্ডিংয়ে সব কিছু একবারে পেতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিও শুরুতেই থাকছে এই তরমুজ বিক্রেতা, এবং আপনারা তো এই তরমুজ বিক্রেতার কমেন্ট ডায়লগ জানেনই, ওই কিরে মধু মধু রসমালাই। এই ডায়লগটি দেওয়ার পরেই তিনি হঠাৎ করে ট্রেন্ডিং কাঁপিয়ে ফেলেন, রাতারাতি ভাইরাল হয়ে যান। আজকে 1.5 লক্ষ টাকার তরমুজ কিনছি। 1.5 লক্ষ টাকার তরমুজ দোকানে নামাইছি। আমি তরমুজ বিক্রি করতে পারি নাই, যেরকম সাংবাদিক যেরকম ইউটিউব যেরকম। বন্ধুরা, ঘটনাটি আপনারা তার নিজ মুখ থেকেই শুনতে পেলেন। এটি বাস্তব ঘটনা এবং সত্য। আসলে এমনটা হওয়াই স্বাভাবিক, কেননা সোশ্যাল মিডিয়ার পার্সনরা যখন একখানে থাকে তখন সাধারণ পাবলিক সেখানে যাবে কিভাবে। বন্ধুরা, এই তরমুজ বিক্রেতার জন্য দুঃখ প্রকাশ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কি আর করব। এখানে দোষ এই তরমুজ বিক্রেতারও কম নয়। তার ব্যবসা ছেড়ে তিনি কেন গিয়েছেন আগে ভাইরাল হতে, চলুন শুনুই তিনি কি বলেন। আমার 1.5 লক্ষ টাকার মাল ভাই বসতেছে ভাই, আমি বিক্রি করতে পারি। আমার 1.5 লক্ষ টাকার মাল ভাই পয়সা দিতেছে ভাই, আমি বিক্রি করতে পারতেছি না ভাই। আমি কি এখন আমি এই তরমুজ বিক্রেতাকে একটি কথা বলতে চাই। আপনি আপনার ব্যবসা ছেড়ে কেন গিয়েছেন? কই আপনার ইউটিউবাররা? কই আপনার সোশ্যাল মিডিয়ার পার্সনরা? আপনি কেন গিয়েছেন এরকম বোকামি করতে? সব দোষ তো আপনারই। বন্ধুরা, আমার এই মতামতের সাথে আপনাদের মতামত কি সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, এবং এই তরমুজ বিক্রেতাকে নিয়ে কিছু বলার থাকলে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবারে থাকছে রুবেল ভাইকে নিয়ে একটি অসাধারণ ভিডিও। তিনি অমর ভাইকে কপি করে একটি অসাধারণ ভিডিও বানিয়েছেন, এবং কি বানিয়েছেন চলুন সেটি আপনাদের মাঝে উপস্থাপন করব, এবং কারা কারা রুবেল ভাইয়ের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বাংলাদেশে এখন বউ ব্যবসায়ী থেকে নাপিদের মেলা, আর সব নাপিদের একটাই জ্বালা, ওমর অন ফায়ার সুখে গানে সালা। বন্ধুরা, কথাটি কিন্তু আমার অসাধারণ লেগেছে, এবং এই কথাটি নিয়ে আপনাদের মতামত কি সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, এবং কারা কারা রুবেল ভাই এবং অমর ভাইয়ের ফ্যান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, অমর ভাইকে বিনোদনের রাজা বলা হয়, কিন্তু তিনি এই রমজান মাসেও ছাড়লেন না, এবং রমজান মাস নিয়ে তিনি অসাধারণ একটি ফানি ভিডিও বানিয়েছেন এই ইফতারি নিয়ে, এবং কি বানিয়েছেন চলুন আপনাদের মাঝে উপস্থাপন করি। একবার আদানটা খালি দেখ, আদান দিলেই সবগুলা খেপুর আমি একাই খামো। মুড়ি মাহাডিও সবার আগে খাইতে হইব। ফলগুলা তো কেউ ভাগিয়ে হইব না, একটা একটা করে ভিতরে হান্নামো। আর শরবত প্রদক্ত আমার একারই লাগবো। ইফতার শেষে বরিন্দা গুলা টুকটুক করে খামো, আর পেঁয়াজি তো আলাদা করে। থাক ভাই, বাকিটা কালকের জন্য রেখে দেন, আজকে আর এত খেতে হবে না। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অমর ভাইয়ের সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, এবং অমর ভাইয়ের ফ্যান কারা কারা সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার খুবই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, এবারে থাকছে আপনাদের ঝাপড়িয়া ফজরিন তালুকদারকে নিয়ে খুবই ভালো একটি ফানি ভিডিও, এবং তিনি কি বলেছেন সেটি আপনাদের মাঝে উপস্থাপন করব। অনেক দামি একটি কথা বলেছেন। কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে। ধন্যবাদ। বন্ধুরা, পাগলামির একটা লিমিট থাকা দরকার। তো এই বিষয় নিয়ে আপনার কি মতামত সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পাশে একটি অ্যাটিটিউড সং লাগালেই সেটি একটি দামি কথা হয়ে যায় না। বন্ধুরা, আপনাদের ছাপড়ি আপু অনেকে দামি একটি প্রশ্ন করেছেন এই রোজা নিয়ে আপনাদেরকে, যেটির উত্তর আপনাদের সবাইকে দিতে হবে, এবং কি প্রশ্ন করেছেন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। রহমতের 10টা রোজা তো শেষ, কে কয়টা রোজা রাখছেন? বন্ধুরা, আপনারা আপনাদের উত্তর দেওয়ার আগে আমি আমার উত্তরটি দিয়ে দিচ্ছি। যে নিজেই রোজা রাখে না সে অন্য রোজা রাখার খোঁজ নিয়ে কি করবে? এ বিষয়ে আপনার মতামত কি সেটি অবশ্যই জানিয়ে যাবেন।
বন্ধুরা প্রশ্নটি ওর বদলে আমি করছি, আপনারা কি কয়টি রোজা রেখেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি ইতিমধ্যে সবগুলোই আছে আর বাকিগুলোও রাখার আশা আছে ইনশাল্লাহ। বন্ধুরা ভিডিওটি আজকের মতন এ পর্যন্তই ছিল। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অলে চাপ দিবেন আমরা কিছু পোস্ট করার সাথেই যাতে সবার আগে আপনি পান। এবং বন্ধুরা আজকের ভিডিওতে কিছু ফানি দৃশ্য থাকলেও সবচেয়ে খারাপ লাগছে তরমুজ বিক্রেতার কথাগুলো শুনে, মানে তার টাকাগুলো লস যাওয়ার কারণে। তো কারা কারা ওমর ভাইয়ের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন।